রমজান মাস এলেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা কমন ডায়লগ শোনা যায়। ভাই, শরীরে একদম এনার্জি নেই, পেটে খিদে, গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে। এই অবস্থায় কি আর পড়াশোনা হয়? আমরা অনেকেই প্রতি বছর এই অজুহাত দিয়ে পুরো একটা মাস নষ্ট করে ফেলি। আপনি যদি মনে করেন রোজা রেখেছেন বলে সারা দিন বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে স্ক্রল করবেন আর পরীক্ষার রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে যাবে, তাহলে সেটা হবে আপনার জীবনের সবথেকে বড় ভুল। কারণ এই ক্লান্তি বা এনার্জির অভাব কোনো জটিল সমস্যা নয়, এটা হলো আপনার অলসতার একটা চূড়ান্ত পর্যায়। আপনি কি জানেন, রমজান মাস আপনার দুর্বলতা নয়, বরং এটা আপনার ডিসিপ্লিন এবং মেন্টাল পাওয়ার বাড়ানোর একটা অসাধারণ সুযোগ। যে মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে থাকার ক্ষমতা রাখে, সেই মানুষটা কি সামান্য কয়েক ঘন্টা বই নিয়ে বসার ক্ষমতা রাখে না? অবশ্যই রাখে। সমস্যা আসলে আপনার শরীরে নয়, সমস্যা আপনার ওই লুজার মাইন্ডসেটে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি এই রমজান মাসেও বেশ অ্যাক্টিভভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এবং রোজা রেখেও ব্রেনকে সুপারফাস্ট রাখা যায়। তাই ধৈর্য ধরে আগামী কয়েক মিনিট মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। প্রথমেই আমি আপনাকে কিছু সতর্ক বার্তা দিতে চাই। রমজান মাসে আপনি নিজেকে সবথেকে বেশি মিথ্যে আশ্বাস দেন। এর শুরুটা হয় অখন পড়তে বসবেন সেই টাইম টেবিল নিয়ে। সারা দিন নিজেকে বলেন যে ইফতারের পরে পড়তে বসবো, কিন্তু ইফতারের পর পেট যখন খাবারে লোড হয়ে যায় তখন বিছানায় শুয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন শুয়ে শুয়ে ভাবেন এখন না, তারাবির পর পড়তে বসবো। আবার তারাবির পর মনে হয় ধুর, কাল সেহেরির পর থেকে একদম ফাটিয়ে পড়ব। অলসতার এই যে একটা চক্র বা লুপ, এটা কিন্তু রোজা রাখার কারণে হচ্ছে না, এটা হচ্ছে আপনার ওই অলস মাইন্ডসেটের কারণে। আপনার সমস্যা এনার্জিতে নয়, আপনার সমস্যা হচ্ছে প্রায়োরিটিতে। আপনি রোজা রাখছেন ঠিকই, কিন্তু আপনার মস্তিষ্ককে বারবার অনুভব করাচ্ছেন যে আপনি যেন অসুস্থ। অথচ সত্যটা হলো, রোজা রাখা কোনো অসুস্থতা নয়, বরং এটা আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে, যখন আপনি না খেয়ে থাকেন তখন আপনার ব্রেন সার্ভাইভাল মোডে চলে যায়। এই মোডে ফোকাস করার ক্ষমতা সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। তাই এই মাসটা আসলে পড়াশোনার জন্য সবথেকে সেরা সময়। কারণ এই এক মাস আপনাকে খাবারের পেছনে বাড়তি সময় নষ্ট করতে হচ্ছে না, দুপুরে লাঞ্চের টেনশন নেই, কফি ব্রেকের প্রয়োজন নেই। আপনার শরীর হয়তো কিছুটা ধীরগতিতে চলছে, কিন্তু আপনার ফোকাস করার ক্ষমতা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। অথচ আপনি সেই পাওয়ারটাকে ব্যবহার করার বদলে বিছানায় পড়ে থেকে ফেসবুক স্ক্রল করছেন। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যেখানে আমরা সবাই ভুল করি, আর সেটা হলো অতিরিক্ত খাবার খাওয়া। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি যে রমজান মাসে আমাদের খাবারের প্লেট দেখলে মনে হয় যেন জীবনে কোনো দিন খাবার দেখিনি। ইফতারের সময় যেভাবে তেলের ভাজা পোড়া আর চিনি ভর্তি শরবত আমরা খাই, তাতে আমাদের ব্লাড সুগার রকেটের মতো উপরে উঠে যায়, আবার একটু পরেই ধপাস করে নিচে নেমে যায়। এটাকে বলা হয় সুগার ক্র্যাশ। আর যখন এটা হয়, তখন আপনার ব্রেন পড়ার বদলে শুধু ঘুমের সিগন্যাল দেয়। তাই এক বসায় একসাথে অনেক খাবার খাওয়ার চেয়ে কিছুটা সময় নিয়ে হালকা খাবার খাওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। সেহেরির বিষয়টা আবার একদম উল্টো। তখন আমরা অনেকেই একদমই খেতে চাই না, অথচ সেহেরির সময় ঠিকমতো খাওয়া দাওয়া করাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ সেহেরিতে আপনি কি খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন, সেটার ওপর নির্ভর করে যে সারা দিন আপনার মধ্যে কতটুকু এনার্জি থাকবে। চেষ্টা করবেন সেহেরিতে ওটস, লাল চালের ভাত বা ডিম খেতে। এগুলো আপনার শরীরে ধীরে ধীরে শক্তি দেয়। পাশাপাশি প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, কারণ সারা দিন আপনার শরীর পানি শূন্য থাকে। তাই ইফতারের পর থেকে সেহেরির পর্যন্ত গ্যাপে গ্যাপে পানি পান করা অনেক গুরুত্বপূর্ণ। এখন কথা বলবো পড়াশোনার গোল্ডেন আওয়ার নিয়ে। আমার মতে রমজান মাসে পড়াশোনার সবথেকে কার্যকরী সময় হলো সেহেরির পর থেকে সকাল 9টা বা 10টা পর্যন্ত। কারণ তখন আপনি মাত্রই খাবার খেয়েছেন এবং নামাজ আদায় করেছেন, যার ফলে আপনার ঘুমের ভাব কেটে যায়। আপনার ব্রেনে তখন যথেষ্ট পরিমাণ গ্লুকোজ ও পানি থাকে। আর সবথেকে বড় কথা হলো, আশেপাশের পরিবেশ তখন একদম নিস্তব্ধ থাকে। আপনাকে ডাকাডাকি করার মতো মানুষগুলো তখন ঘুমিয়ে থাকে, নোটিফিকেশন পাঠানোর মতো কেউ থাকে না। ওই 3-4 ঘন্টা সময় আপনার ব্রেন একটা সুপার কম্পিউটারের মতো কাজ করে। ওই শান্ত পরিবেশে 1 ঘন্টা পড়া দিনের অন্য সময়ের 4 ঘন্টা পড়ার সমান। আপনি যদি সকাল 10টার মধ্যে আপনার দিনের মেইন পড়াগুলো শেষ করতে পারেন, তবে সারা দিন রোজা রেখে আপনার মধ্যে যে আত্মতৃপ্তি কাজ করবে, সেটা আপনাকে পরবর্তী ইবাদতগুলোতেও মানসিক শান্তি দেবে।
আর যদি আপনি সকালে ঘুমিয়ে দিন পার করেন, তবে দুপুরে যখন আপনার ঘুম ভাঙবে তখন দেখবেন শুধু দিনটাই শেষ হয়নি, আপনার পড়াশোনার ইচ্ছে শক্তিও শেষ হয়ে গেছে। চতুর্থ পয়েন্টে কথা বলবো আপনাদের সবথেকে প্রিয় বিষয় ঘুম নিয়ে। আমি জানি এই নামটা শুনলেই আপনারা খুশি হয়ে যান, কিন্তু খুব বেশি খুশি হওয়ার দরকার নেই, কারণ আমি আপনাকে টানা 10 ঘন্টা ঘুমানোর পারমিশন দেব না। আমি বলবো পাওয়ার ন্যাপের কথা। রমজান মাসে রোজা রেখে পড়াশোনা করবেন অথচ দিনের বেলা একটু বিশ্রাম নেবেন না, এটা আপনার শরীরের ওপর এক প্রকার জুলম হয়ে যায়। আপনি সকাল 10টায় পড়া শেষ করে একটু বিশ্রাম নিতে পারেন। জোহরের নামাজের পর যখন দেখবেন ব্রেইন জ্যাম হয়ে যাচ্ছে বা চোখে ঝাপসা দেখছেন, তখন 30 মিনিটের একটা ছোট্ট ঘুম দেবেন। মনে রাখবেন, ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঠিক 30 মিনিট। এই 30 মিনিটের ঘুম আপনার ব্রেনকে একদম রিস্টার্ট করবে। এটাকে বলা হয় ক্লিন স্লেট। আপনি যদি 30 মিনিটের কথা বলে 3 ঘন্টার জন্য কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে ওই 3 ঘন্টা পর যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার মাথা আরও ভারী লাগবে এবং আপনার পুরো দিনটাই ওখানে মাটি হয়ে যাবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সারাদিনের পড়ার ঘাটতি কিভাবে মেটাবো। দেখুন, ইফতারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রথমে এশা আর তারাবির নামাজ শেষ করবেন। তারপর 1 থেকে 1.5 ঘন্টার জন্য টেবিলে বসবেন। এই সময়টাতে খুব কঠিন কিছু পড়ার দরকার নেই। যা সারাদিন পড়েছেন তা একটু রিভিশন দিতে পারেন বা সহজ কোনো টপিক দেখতে পারেন। তারপর রাত 11টা থেকে 11:30টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই ঘুমটা আপনার জন্য অনেক বেশি জরুরি, কারণ ঠিক কয়েক ঘন্টা পরেই আপনাকে সেহরির জন্য উঠতে হবে। আপনি যদি এই রুটিনটা ফলো করেন, তবে আপনি পড়া শুরু করার আগে বেশ কয়েক ঘন্টা ঘুমের সুযোগ পাচ্ছেন, আবার পড়ার পরেও ঘুমের সুযোগ পাচ্ছেন। অর্থাৎ ঘুমের কোনো ঘাটতি থাকবে না, আবার আপনার পড়াশোনাও হবে একদম সলিড। বন্ধুরা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া, রমজানে পড়া মনে থাকে না কেন? এর প্রধান কারণ হলো আমরা পড়ার চেয়ে দুশ্চিন্তা বেশি করি। আমরা বারবার ভাবি যে আমি তো রোজা রেখেছি, আমার তো মাথা ঘুরছে, আমি বোধহয় আর পারছি না। এই নেতিবাচক চিন্তাগুলোই আমাদের ব্রেনকে স্লো করে দেয়। আপনি যদি নিজেকে পজিটিভ রাখতে পারেন, তবে দেখবেন সবকিছু অনেক সহজ হয়ে গেছে। মনে রাখবেন, রমজান পারফেক্ট স্টাডি রুটিন মেনে চললে আপনি শুধু পড়াশোনায় নয়, আপনার ইবাদতেও অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে বলা হয় সারা রাত জেগে পড়তে, কিন্তু আমি আপনাকে সেটা বলবো না, কারণ সারা রাত জেগে পড়লে আপনার শরীরের ন্যাচারাল ক্লক নষ্ট হয়ে যায়, যা দীর্ঘমেয়াদী ক্ষতি করে। বরং আমি যেভাবে বললাম, সেহরির পর পড়াশোনা করা, এটাই হলো সবথেকে সায়েন্টিফিক পদ্ধতি, কারণ এই সময়ে আপনার ফোকাস লেভেল থাকে 100%। আপনি যখন রোজা রেখে পড়াশোনা করার টিপস খুঁজছেন, তখন আপনাকে সবার আগে আপনার ইগো আর অলসতাকে জয় করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, পড়ার মাঝখানে ছোট ছোট ব্রেক নেবেন, তবে সেই ব্রেকে ফোন হাতে নেবেন না। ফোন হাতে নেওয়া মানেই আপনি আবার সেই সোশ্যাল মিডিয়ার গোলকধাঁধায় হারিয়ে যাওয়া। ব্রেকে একটু হাঁটাহাঁটি করুন বা অজু করে নিন, দেখবেন ফ্রেশ লাগছে। রমজানের এই পবিত্র সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তবে পরীক্ষার হলে আপনিই হবেন সবথেকে আত্মবিশ্বাসী। আপনার বন্ধুরা যখন অজুহাত দিয়ে সময় নষ্ট করছে, আপনি তখন আপনার সিলেবাস শেষ করে রিভিশন দিচ্ছেন। এটাই হলো একজন টপার আর একজন সাধারণ স্টুডেন্টের মধ্যে পার্থক্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনার পড়াশোনার দুশ্চিন্তা অনেকখানি কমিয়ে দিয়েছে। মনে রাখবেন, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, তাই এই রমজান মাসকে আলসেমি করে নষ্ট না করে কাজে লাগান। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটা আপনার বন্ধুদেরও উপকারে আসবে, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর পড়াশোনা ও কেরিয়ার নিয়ে এমন সব জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে আপনার মতামত জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।